আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা শাহবাগে আন্দোলন করছেন, কারণটা একটু আমাদের জানান। ঘটনাটা কি, মূল কারণটা কি? সালামু আলাইকুম। আমি মোহাম্মদ জুয়েল রানা। আমি ১ থেকে ১২তম শিক্ষক নিয়োগ বঞ্চিত পক্ষফণ্ডের সংগঠনে আছি। আমাদের মূল দাবিটা যেটা হচ্ছে যে আমাদের ১ থেকে ১২তম শিক্ষকদের শিক্ষাগত সার্টিফিকেট অর্জন করার জন্য এনটিআরসির মাধ্যমে একটা পরীক্ষা হয় এবং সেই পরীক্ষার সময় আমাদের সার্কুলারের মাধ্যমে পরীক্ষা দিয়ে আমাদেরকে উত্তীর্ণ হতে হয় এবং সেই সময় উল্লেখ ছিল যে আমাদের কোনো বয়স ম্যাটার না। আমরা বয়স ম্যাটার? হ্যাঁ, কোনো ম্যাটার ছিল না। আমাদের আমাদের ছিল যে আমরা সনদ অর্জন করতে পারলে আমাদের যে কোনো সময়ে আমরা শিক্ষাগত পেশায় যোগদান করতে পারবো। এই যে নিয়মটা, এই জি। নিয়মটা কারা করছিল? এই সরকারটা, এই সময়টা ছিল সেই সময় বিএনপি সরকারের লাস্ট সময়, অর্থাৎ ২০০৫ সালে আমাদের এনটিআরসির মাধ্যমে পরীক্ষা শুরু হয়, প্রথম নিবন্ধন পরীক্ষা শুরু হয়। এটা শুরু হওয়ার পরে এনটিআরসিতে আমরা শিক্ষাগত, এই যে যারা বঞ্চিত শিক্ষক, তারা শিক্ষাগতার জন্য এনটিআরসি কমিটির মাধ্যমে নিয়োগের ব্যবস্থা ছিল তখন। কিছু এনটিআরসির যে নিয়োগের ব্যবস্থা, এটা কি সরকারি নিয়োগের ব্যবস্থা না বেসরকারি নিয়োগ? এখানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, এগুলো যেগুলো এমপিওভুক্ত প্রতিষ্ঠান, সেই এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো নিয়োগের জন্য। যার প্রেক্ষিতে এই আন্দোলনটা আমাদের সাথে অনেক বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। সে সময় ছিল আমাদের পাশ করলেই সার্টিফিকেট অর্জন করব। আমরা সেই লক্ষ্যে পাশ করছি, আমাদের সার্টিফিকেট দিয়েছে এবং সার্টিফিকেটের মেয়াদ ছিল আজীবন। আজীবন হওয়ার কারণে তখন ছিল সনদজার চাকরি। সার্টিফিকেট বলতে এনটিআরএস? হ্যাঁ, এনটিআর এর সার্টিফিকেট, এনটিআরসির সার্টিফিকেট। সেই সার্টিফিকেটটা মেয়াদ ছিল আজীবন। এভাবে আমাদের দুইটা পরপর গণবিজ্ঞপ্তি হয়। গণবিজ্ঞপ্তিতে কিছু জনের চাকরি হয়। এটা কত সালে? এটা ছিল আপনার হলো 16 সালে একটা ছিল, তারপর 18 সালে একটা ছিল। এই চাকরিগুলোতে হয় কিছু জনের। তারপরে 18-র পরে আসে হঠাৎ করে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে তখন করলো কি, আমাদেরকে বয়সের সীমাবদ্ধতায় নিয়ে আসছে। এনটিআরসির হ্যাঁ সার্টিফিকেটের বয়সের সীমাবদ্ধতা করে দিয়েছে এবং সেটা 35 বছর। যা আমরা হাইকোর্টে রিটের মাধ্যমে পরপর তিনবার আমরা রায় পাই যে না, তাদের সার্কুলারে উল্লেখ ছিল যে আজীবন মেয়াদ থাকবে, কেন 35 হবে। তারপরে এটা রাষ্ট্রপক্ষ আবার তাদেরকে রিভিউ করে তাদের পক্ষে আইনটা নিয়ে, এটা এনটিআরসির পক্ষে, রাষ্ট্রের পক্ষে আইনটা করে নেয় যে 35-ই যথেষ্ট, 35-এর বেশি দেওয়া যাবে না। এইটা করে তারা আমাদেরকে পরবর্তীতে গণবিজ্ঞপ্তি থেকে বিচ্ছিন্ন করে দেয়। আমাদের সার্টিফিকেট আছে, যোগ্যতা আছে, আমাদের নিয়োগ থেকে বঞ্চিত করে দেয়। দ্বিতীয়ত, এনটিআরসি তারা এত দুর্নীতি করছে যে তারা অবৈধ জাল সনদধারী 60 হাজার শিক্ষককে তারা নিয়োগ দিয়ে বেতন খাওয়াচ্ছে। কিভাবে নিয়োগ দিচ্ছে? এটা তারা বিভিন্ন সময় কমিটির মাধ্যমে হয়েছে, তারা তাদের উপরস্থ এনটিআরসির উপরস্থ কর্মকর্তারা টাকার বিনিময়ে তারা অন্যজনের রোল রেজিস্ট্রেশন ব্যবহার করে সার্টিফিকেটকে জাল করে তাদেরকে বৈধ করে নিয়োগ দিয়েছে। আপনার সার্টিফিকেট? আমার সার্টিফিকেট, আমার রোল রেজিস্ট্রেশন অন্যজন ব্যবহার করে চাকরি করে খাচ্ছে। এখনো খাচ্ছে তারা। এনটিআরসি তাদের বিরুদ্ধে এখনো কোনো অ্যাকশন নেয়নি। তারা এখন আমাদের বক্তব্য, আমরা যেহেতু সবখান থেকে আমাদের বৈষম্য করা হয়েছে, আমাদেরকে মনে করেন যে এইখান থেকে দাবায় রাখা হয়েছে, তা আমরা চাই না। আমরা চাই 1 থেকে 12তম নিবন্ধনধারী সকল শিক্ষকদের অবিলম্বে প্রজ্ঞাপন জারি করে আমাদের স্ব সাবজেক্টে স্ব বিষয়ে নিয়োগ নিশ্চিত করার জন্য। এর জন্য আমরা সরকারের কাছেও দাবি চাচ্ছি, তারপর প্রশাসনের কাছে দাবি চাচ্ছি, যারা এর সাথে সম্পৃক্ত এনটিআরসি তাদের কাছেও আমরা দাবি চাচ্ছি। আমাদের দাবি একটাই, 1 থেকে 12তমদের আলাদা করে ডাটাবেস তৈরি করে আমাদের অবিলম্বে নিয়োগ প্রদান করুক। যারা দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতি করে সরকারি চাকরি বা এমপিওভুক্ত চাকরি পেয়েছে, জি, তাদের চাকরি থেকে বরখাস্ত। হ্যাঁ, তাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে। এবং যারা ওই যাদের নাম দিয়ে চাকরি করতেছে তারা যেন ওই চাকরিটা, তারা না, আমরা চাচ্ছি যে 1 থেকে 12তম পর্যন্ত সবাই, কারণ এখন বাংলাদেশে শিক্ষক প্রায় 80,000-এর উপরে পোস্ট খালি এবং 60,000 তারা জাল সনদ, তাহলে পরে 1,40,000 আমরা যারা ভুক্তভোগী আছি আমাদের নিয়োগ দেওয়ার পরেও পোস্ট ভ্যাকান্সি থেকে যাবে। এখন আরেকটা প্রশ্ন যাবে, সেটা হচ্ছে আপনাদের যদি নিয়োগ দেয় তাহলে যারা এখন চাকরি করতে ওরা তো বেকার হবে। হ্যাঁ, বেকার হবে, কিন্তু তারা তো দুর্নীতিগ্রস্ত, তারা তো ক্লেম করছে দুর্নীতি করছে।
আমরা এই সোনার বাংলাতে, স্বাধীন বাংলাদেশে কেন দুর্নীতিকে প্রশ্রয় দেব? শিক্ষাগত হলো মহান পেশা, সবচেয়ে আদর্শ পেশা শিক্ষাগত। আপনি যদি সেই শিক্ষাকে দুর্নীতি করে দেন তাহলে এবার জাতি কোথায় যেয়ে দাঁড়াবে? এবার আপনারা যারা আন্দোলন করছেন তারা কি হাইকোর্ট বা হচ্ছে বর্তমান যে সরকার আছে তাদের কাছে কোনো প্রকার হ্যাঁ। ডকুমেন্টেশন বা হচ্ছে রিড করছেন কি? হ্যাঁ, আমরা বর্তমানে এই সরকার আসার পরে দুইটা আন্দোলন আমাদের চলে গেছে। দুইটা আন্দোলন করার পরে আমরা প্রধান উপদেষ্টার বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি, এনটিআরসিতে দিয়েছি, শিক্ষা উপদেষ্টাকে দিয়েছি, সবখানে দিয়েছি। লাস্ট 22শে ডিসেম্বর আমাদের 23শে ডিসেম্বর আমাদের লাস্ট একটা আন্দোলন হয়। সেই আন্দোলনের প্রেক্ষিতে আমাদের প্রধান উপদেষ্টা পেশ সচিব সাহেব আমাদের মাঝে এসে আমাদেরকে আশ্বাস দিয়ে এখান থেকে বিদায় করে দিয়েছে। সাব্বির স্যার আশ্বাসটা দিয়েছিল, সাব্বির হোসেন স্যার বলছে যে আপনাদের সাথে দুর্নীতি করা হয়েছে, আপনাদেরকে চরম অমানবিকতার দিকে ঠেলে দেওয়া হয়েছে, আমরা এটা দেখে আপনাদের সুষ্ঠুভাবে নিয়োগের ব্যবস্থা করব। কিন্তু কথা দিছে? জি, কথা দেওয়ার পরে আজও পর্যন্ত ওনারা আর কোনো কিছু করে নাই। ওনাদের বলতে গেলে এখন বলছে নাকি আমাদের মন্ত্রণালয়ে আইনগত জটিলতা আছে, ঠেকায় দিয়ে রাখছে। আইনগত জটিলতা কি আপনারা জানেন? আইনগত জটিলতা ওইটাই, ওই যে বয়স 35 আমাদের করে দিয়ে রাখছে। এখন তারা এইখানে যে আমাদের শিক্ষা সচিব যারা, তারা এই বিষয়ে আর কোনো কিছু করতেছে না, কারণ এই দুর্নীতির সাথে তারাও সম্পৃক্ত।